আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি দেখানোর জন্য চলে আসলাম। আজকে আমি বানায় দেখাবো খাজা। এর জন্য এখানে একটা বলে একটু ময়দা নিয়েছি, সেখানে স্বাদ মতো লবণ দিয়ে একটু রান্নার তেল দিয়ে এই ময়দাটা মেখে নেব। দেখুন, তার আগে বলতে চাই, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার মনে হচ্ছিল যে তেল একটু কম হয়েছে, এই জন্য আবার আমি তেল দিয়ে ভালোভাবে এগুলো মেখে নেব, শুকনো উপকরণগুলোকে। এই যে দেখুন, এখানে আমি মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখানো হয়ে গেলে একে আমি মুঠো করে দেখব, যদি মুঠো হয় তাহলে বুঝবো যে আমার তেল বা সব কিছু ঠিকঠাক আছে। এই যে দেখুন, আমি একটু ডলে ডলে মেখে নিচ্ছি ভালোভাবে, এগুলো যাতে একটার সাথে একটা লেগে যায়, এই কারণে আমি ডলে ডলে মেখে নিচ্ছি। এই যে দেখুন, মুঠো করে দেখাচ্ছি আমি, মুঠো হচ্ছে। এ পর্যায়ে আমি আস্তে আস্তে সামান্য পানি দিয়ে মেখে নেব। পানিটা আমি একবারে দিব না, আস্তে আস্তে দিব। আস্তে আস্তে দিয়ে একটা নরম ডো তৈরি করে নিব। আর ভিডিওটা পুরো দেখবেন, পুরো দেখলে বুঝতে পারবেন। এই যে দেখুন, আমি নরম একটা ডো তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি কয়েকবার পানি নিয়েছি আস্তে আস্তে করে। আমার মনে হচ্ছিল শক্ত হবে, এই কারণে আর একবার আমি পানি নিলাম, নিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। আমি মোট 4 বারে পানি নিয়েছি। আমাকে আমার হাজব্যান্ড এই কাজে একটু হেল্প করেছিল, এই কারণে তার হাতটা দেখা যাচ্ছে। বারবার আমার বোলটা সরে যাচ্ছিল, এই কারণে ও ধরেছিল। দেখুন, একটা নরম ডো আমি তৈরি করে নিয়েছি। ভালোভাবে দেখুন কতটা নরম আর সফট হয়েছে, অনেক নরম হয়েছে, এত সুন্দর নরম আর সফট। এই ডোটাকে একটু নরম করেই করে নিতে হবে, নইলে রুটি যখন বানাবো তখন পাতলা হবে না, শক্ত হয়ে থাকবে। আর নরম হলে এই রুটিটা তখন আস্তে আস্তে, এই যে দেখুন, আমি একটু লিচি কেটে নিয়েছি, নিয়ে রুটি করে নিচ্ছি। আমি একটা একটা করে সব ছোট ছোট লুচি করে নিয়েছি, যেটা অফ ক্যামেরায় দেখানো হয়নি। এই লিচিটাকে আমি এভাবে রুটি বেলে নিচ্ছি, পাতলা করে একটা রুটি বানিয়ে নিয়ে আমি এখন একটা একটা করে খাজা তৈরি করে নিব। এই যে দেখুন, রুটি বেলে নিয়ে তার উপর সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এখানে আমি উপর থেকে একটু ময়দা ছিটিয়ে দেবো। যদি আপনাদের কাছে কর্নফ্লাওয়ার থাকে তাহলে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেবেন, আমার কাছে ছিল না, সেই কারণে আমি ময়দা ছিটিয়ে দিয়েছি। ময়দা ছিটিয়ে দিয়ে এইভাবে চারিদিকে লাগিয়ে নেবেন। লাগিয়ে নিয়ে এই যে দেখুন, আমি কিভাবে ভাঁজ করে নিচ্ছি। একটু ভালোভাবে খেয়াল করলেই আপনারা বুঝতে পারবে যে এটা আমি কিভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। এভাবে সুন্দর করে ভাঁজ দিয়ে নিয়ে আমি উল্টিয়ে দুই দিক থেকে মাথা নিয়ে এসে এখানে আমি মুড়িয়ে দিব। আর যেখানে মুড়িয়ে দেবো সেখানে একটু পানি আমি লাগিয়ে নেব, যাতে এই মাথাটা ভাজার সময়
খুলে না আসে। এই যে দেখুন আমি কিভাবে মুড়িয়ে দিচ্ছি। আমি একটু পানি লাগিয়ে নিয়েছি, তারপরে আমি এইটা মুড়িয়ে দিচ্ছি। মুড়িয়ে দিয়ে উল্টা পুরো আমি একটু এটা বেলে নিচ্ছি। এই যে দেখুন একটু পাতলা করে বেলে নেব। বেলে নিয়ে এইভাবে, এই যে দেখুন এভাবে আমি বেলে নিয়েছি। এভাবে আমি প্রত্যেকটা খাজা তৈরি করে নেব, তারপর সেগুলো আমি ভেজে নেব। এইভাবে আমি প্রত্যেকটা খাজা তৈরি করে নেব। এই যে দেখুন আমি তেলে দিয়ে ভেজে নিচ্ছি। তেলে দিয়ে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এগুলো চিনির শিরা তৈরি করেছি, সেই চিনির শিরাতে দিয়ে আমি একটু করে দিয়ে তুলে নেব। এটা আমি চিনির শিরায় ডুবিয়ে রাখবো না, আস্তে আস্তে মিডিয়াম আঁচে আমি এগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে, এবং একটু ধীরে ধীরে ভেজে নেবেন যাতে ভিতরে ভাজা হয়। আর আমি একটু একটু করে দিয়ে দেখুন আমি ভেজে সব একবারে নিয়েছি, নিয়ে তারপরে এখানে চিনির শিরাতে দিয়ে একটু একটু করে তুলে নিচ্ছি। আপনারা এভাবে করবেন। ভিজে এর মধ্যে দিয়ে রাখার প্রয়োজন নাই, শিরার মধ্যে। শিরা থেকে তুলে নিলে কোনো সমস্যা নেই। দিয়ে দিয়ে আমি উঠিয়ে নিচ্ছি একটু করে ভেজা হয়ে গেলে। আর এত সুন্দর হয়েছিল কি বলবো, খেতে একদম দোকানের মতো। আমার কিছুটা বড় হয়েছে, কিছু ছোট হয়েছে, এরকম হয়েছে। প্রথমবার বানিয়েছি, তারপরেও পারফেক্ট হয়েছিল। আপনারাও এভাবে আমার মতো বাসায় ট্রাই করে দেখবেন। আবারও বলছি, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই যে দেখুন আমার সবগুলো খাজার ফাইনাল লুক দেখতে এত সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজা হয়েছিল। আমার হাজব্যান্ড খুব পছন্দ করেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।